হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আমি চন্দ্রলেখা আর তোমরা দেখছো ক্রিয়েটিভ চন্দ্রলেখাস কার্নিভাল। আজকের ভিডিওটা খুব স্পেশাল, কারণ আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসে সহজে চকলেট বানানো যায়, কিভাবে তোমরা নিজের হ্যান্ডমেড চকলেটের দাম ঠিক করবে, ঘরে বসে চকলেট বানিয়ে প্রফিট করা সত্যিই কি পসিবল। যদি তুমি হাউসওয়াইফ হও, স্টুডেন্ট হও বা নিজের জন্য কিছু করতে চাও, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ভিডিওটা পুরোটা দেখলে পুরো 90% আইডিয়া তোমরা পেয়ে যাবে বন্ধুরা চকলেটের সম্বন্ধে, আর 10% চকলেট বানাতে বানাতেই হয়ে যাবে। তো কিছু ছোট ছোট বিষয় বলবো, যেগুলো না শুনলে যখন চকলেট বানাতে যাবে তখন অসুবিধায় পড়বে। আমি যখন প্রথম চকলেট বানাতে শুরু করি তখন খুব অসুবিধা হয়েছিল, কেননা কোনো জিনিস শেখা আর সেটা যখন নিজের হাতে করবে, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক থাকে। আমি 4 বছর ধরে চকলেট বানাচ্ছি। আমি যে ভুলগুলো করেছি সেগুলো সব বলবো, তাই ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ, পুরোটা দেখো। তুমি যাই করো না কেন, সব কিছুতেই সময় লাগে, কোনো কিছুই সময়ের আগে হয় না, সঠিক সময়ে সঠিক জিনিসটা হয়। তো বন্ধুরা, হ্যান্ডমেড চকলেটের সবচেয়ে বড় স্পেশালিটি হলো এতে থাকে নিজের ক্রিয়েটিভিটি আর হাইজিন। অনেক কাস্টমার হ্যান্ডমেড প্রোডাক্টস প্রেফার করে, কারণ এগুলো ফ্রেশ হয়, প্রিজারভেটিভ কম থাকে আর কাস্টমাইজড ডিজাইন পাওয়া যায়। তোমরা বার্থডে, অ্যানিভার্সারি, রিটার্ন গিফট, পূজা, যে কোনো অকেশনেই, সব অনুষ্ঠানেই তোমরা এই চকলেটের সাপ্লাই দিতে পারো। তো বন্ধুরা, মেকিং প্রসেসটা আমি একটু পরে বলছি। এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, নিজের চকলেটের দাম কিভাবে ঠিক করবে। তার সহজ ফর্মুলা হচ্ছে টোটাল কস্ট প্লাস প্যাকেজিং প্লাস ইলেকট্রিসিটি বা গ্যাস, যেটা চকলেটের সময় ব্যবহার করা হয়, প্লাস তোমার প্রফিটটা ইকুয়ালস টু সেলিং প্রাইস। মানে ধরো তুমি যেই ওজনের চকলেট বানালে সেটার দামটা, আর তার সঙ্গে যেই তুমি ড্রাই ফ্রুটস বা ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেশালে সেইটা, ইলেকট্রিসিটি বা গ্যাসের খরচাটা, প্লাস তুমি যা প্রফিট রাখতে চাও কম বেশি সেইটা, আর সব নিয়ে হবে তোমার সেলিং প্রাইস। আশা করছি বোঝানো গেল। আর এই যে এখন দেখছো, আমি সারাদিন ঘরের কাজ কমপ্লিট করতে আমার ভীষণ দেরি হয়ে যায়, আর তোমরা তো জানোই হাউসওয়াইফদের কত কাজ থাকে। আর আমার এই যে আমি এখানে চকলেট প্যাকিং করছি, 1:45 বেজে গেছে চকলেট প্যাকিং করতে করতে, কিন্তু কি করব, সময় তো পাই না। আর তো চলো এইবার দেখে নিই চকলেট বানাতে আমাদের কি কি জিনিস লাগবে। প্রথমত লাগবে কম্পাউন্ড, ড্রাই ফ্রুটস, স্প্রিঙ্কলস সাজানোর জন্য, সিলিকন মোল্ড, আর ডিসপোজেবল কোন, ক্লিং র্যাপ বা র্যাপার চকলেটটাকে প্যাক করার জন্য। আর এই চকলেট প্যাক করার জন্য তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারও ব্যবহার করতে পারো। আর একটা স্প্যাচুলা, আর কিছু আমি জেলি চকলেট টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর এগুলো হচ্ছে হোয়াইট চকো চিপস, ব্ল্যাক চকো চিপসও দেওয়া যায়, যেহেতু আমি মিল্ক
ডেয়ারি মিল্কের কালারের চকলেট বানাচ্ছি, তো সেই জন্য আমি সাদা রঙের চকো চিপসটাই অ্যাড করব। তো এইবার দেখে নাও মেকিং প্রসেসটা। প্রথমে চকলেটগুলো ছোট ছোট টুকরো করে কাটতে হবে। তারপর টুকরোগুলো একটা বড় পাত্রে রেখে তার নিচে একটা ছোট পাত্রে জল ফোটাতে হবে। এইটাকে বলে ডাবল বয়লার প্রসেস। এই প্রসেসের মাধ্যমেই চকলেটটাকে মেল্ট করতে হবে। তো আমি যখন প্রথম চকলেট বানিয়েছিলাম ঠিক উল্টোটা করেছিলাম, মানে বড় পাত্রে জল ফুটিয়ে ফেলেছিলাম আর ছোট পাত্রে চকলেট নিয়ে নিয়েছিলাম। তার ফলে পুরো ভেপারটা চকলেটের মধ্যে চলে গেছিলো, যার জন্য আমার সমস্ত চকলেট নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি সেটাকে কোনো রকমে ম্যানেজ করেছিলাম। আর এই যতক্ষণ মেল্ট হবে ততক্ষণ তোমরা সেই সময়টা বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে কাটবে, বা যা যা সাজানোর জিনিসগুলো তোমরা এক জায়গায় করে নেবে। তো চকলেট মেল্ট হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে নেড়ে তার মধ্যে ফ্লেভার মেশাবে, এটা অপশনাল। এরপর মেল্টেড চকলেট একটা কোণের মধ্যে ভরে তারপর এই যে দেখাচ্ছি এরকম কোণের মধ্যে ভরতে হবে, তারপর মোল্ডে দিতে হবে। আর তার ওপর থেকে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছড়িয়ে দেবে, যেরকম তোমরা চকলেট সাজাতে চাও। তারপর তোমরা চকলেট মোল্ডটাকে ট্যাপ করে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবে। এরপর আসি কাস্টমারের কথায়। কোথায় তোমরা কাস্টমার পাবে? তো তোমাকে তার জন্য প্রথমে আশেপাশে যারা থাকে তাদেরকে, বন্ধু বান্ধবদেরকে বলতে হবে, কনভিন্স করতে হবে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে হবে, ফেসবুক বা ইনস্টাগ্রামে রেগুলার কন্টিনিউ পোস্ট করতে হবে। আর দরকার হলে বা ইচ্ছে যদি হয় তাহলে ছোট বেকারি শপ বা গিফট শপে গিয়ে স্যাম্পেল দিয়ে আসতে হবে। আর অকেশনের সময় তোমরা কম্বো প্যাক বানিও আর বন্ধুদেরকে দাও। প্রথম কাস্টমার আসে নিজের পরিচিত মানুষ থেকেই। বিজনেস ছোট হোক বা বড় সেটা ব্যাপার নয়, শুরু করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজ হয়তো 5টা চকলেট সেল হবে, কাল 50টাও হতে পারে। একজন হাউসওয়াইফ নিজের ট্যালেন্ট দিয়েও ইনকাম করতে পারে। নিজের হাতে তৈরি জিনিসের ভ্যালুই সব সময় আলাদা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। নেক্সট ভিডিওতে আমি চকলেট বানাতে যা যা জিনিস লাগে সেগুলো কোথায় পাবে, মোল্ডের যত্ন কিভাবে নেবে, আরও অনেক ছোট ছোট বিষয় সম্বন্ধে বলবো। আর তোমরা চকলেটের কোন বিষয়ের সম্বন্ধে জানতে চাও সেটাও কমেন্টে জানিও। আমি সেই বিষয়ের উপর নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার বর্তমান 242টা সাবস্ক্রাইবার আছে। তো আমার ইচ্ছা আছে 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমি নেক্সট ভিডিওটা আবার চকলেটের উপরই বানাবো। তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।